পুলিশ ক্লিয়ারেন্স। আপনারা যারা দেশের বাইরে ঘোরাঘুরি করেন তারা তো অবশ্যই নাম শুনেছেন, আর যারা জানেন না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কেন নিতে হয় তাদের জন্যই আজকের ভিডিও। আপনি যখনই দেশের বাইরে যাবেন তখনই পুলিশের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স নিতে হবে, যেটা হচ্ছে গিয়ে আপনার নামে যে পুলিশের কাছে কোনো প্রকার মামলা নেই সেটার প্রমাণ। মানে সেখানে আপনাকে দেশের বাইরে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিবে। তো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য আপনাকে কিন্তু আর আগের মতো দৌড়াদৌড়ি করতে হবে না এবং কাউকে কোনো প্রকার ঘুষও দিতে হবে না। আপনি নিজেই আপনার মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে মাত্র 500 টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে নিজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে পারবেন। তো ঢাকার ভিতরে যারা আবেদন করবেন তারা 7 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন, আর যারা ঢাকার বাইরে থেকে করবেন তাদেরও কমপক্ষে 15 দিনের মতো সময় লাগবে। তো পুলিশ ক্লিয়ারেন্স নিতে কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে নিজে আবেদন করবেন এবং কিভাবে ব্যাংকের সিরিয়াল দিয়ে টাকা জমা না দিয়ে বাসায় বসে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন, A to Z দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো লেটস চেক ইট আউট। তো প্রথমে বলে দিচ্ছি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। তো প্রথমে আপনার প্রয়োজন হবে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট, ওকে। তারপর প্রয়োজন হবে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি। তারপর প্রয়োজন হবে আপনার গিয়ে কমিশনের প্রত্যয়নপত্র, অথবা গিয়ে যদি গ্রামে থাকেন তাহলে গিয়ে চেয়ারম্যানের পরিচয়পত্র বা প্রত্যয়নপত্র, ওকে। এবং সেই সাথে প্রয়োজন হবে আপনার এক কপির ছবি। তো জাস্ট এই 3টা কাগজ হলে আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, ওকে। তো বেশি কথা না হবে, চলুন সরাসরি আবেদনে চলে যাই কিভাবে আবেদন করবেন, ওকে। তো আবেদন করার জন্য আপনি চলে যাবেন আপনার যে কোনো একটা ব্রাউজারে। তো আমি গুগল ক্রোমে চলে আসলাম। আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, মোবাইলও একদম সেম প্রসেস। আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনি এটা দেখে চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, ওকে। তো গুগল ক্রোমে আসার পর আপনি এখানে সার্চ করবেন পুলিশ ক্লিয়ারেন্স, ওকে। তারপর এন্টার। তারপরে যে পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইটটি এখানে দেখতে পাবেন। তো আপনি প্রথম বাংলাদেশ পুলিশের এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। তো আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনি সেখান থেকে সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারবেন, ওকে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনি যদি ইতিপূর্বে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আছে। তো আমরা যেহেতু একদমই নিউ, আমরা এর আগে কখনো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করিনি, সো প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এইখান থেকে এই যে রেজিস্ট্রেশন এই অপশানে আপনি টিক করবেন, ওকে। তাহলে এখানে একটা ছোট্ট একটা ফর্ম চলে আসবে, যেখানে দেখতে পারবেন প্রথমে আপনাকে আপনার নাম দিতে হবে, ওকে। তো পাসপোর্টে আপনার যে নামটা দেওয়া আছে সেম হুবহু সেই নামটাই আপনি এখানে লিখে দিবেন। তো আমি পাসপোর্টের নামটা এখানে লিখে দিচ্ছি, ওকে। তারপর একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে। তো চাইলে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন রেড মার্কস করা, স্টার মার্ক দেওয়া, তো এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতেই হবে, ওকে। তো ইমেল নাম্বার আপনি চালিয়ে দিতে পারেন, না দিলেও প্রবলেম নয়। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। আর তারপর গিয়ে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা অলওয়েজ যেটা খোলা থাকে আপনার সেই নাম্বারটাই দিবেন, কারণ পুলিশ আপনাকে এই নাম্বারেই কল করবে, ওকে। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওকে। তারপর গিয়ে এনআইডি নাম্বার, ওকে। তো এখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন, ওকে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যেটা পরবর্তীতে লগ ইন করার সময় লাগবে, ওকে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম পাসওয়ার্ড, মানে সেম পাসওয়ার্ডটা এখানে আপনি আবার লিখে দিবেন। তারপর এখানে ছোট্ট একটা যোগ করতে বলবো, তো এটা আপনি যোগটা নেমে দেবেন। 5 আর 1 গিয়ে 6, তো আমি 6 দিয়ে দিলাম। তারপর এই ইনফরমেশনগুলো আবার চেক করে নেবেন। তো সবকিছু যদি ঠিক থাকে তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো এবার গিয়ে আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনি আপনার মেসেজ অপশনে গিয়ে যে লেখাটা এখানে দেখতে পাচ্ছেন সেম এই লেখাটা লিখবেন, মানে PCCAV তারপর 3858 লিখে 26969 এই নাম্বারে আপনাকে পাঠাতে হবে। তো অবশ্যই সেই মোবাইল নাম্বারটা দিয়ে পাঠাবেন যেটা আপনি একটু আগে দিলেন। যেমন আমি এই নাম্বারটা দিছি, তো এই সিম থেকে গিয়ে এই SMS-টা পাঠাতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, ওকে। ওকে, তো SMS এর মাধ্যমে ভেরিফিকেশন করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের SMS অপশনে। SMS অপশন থেকে এখানে দেখতে পারবেন প্লাস আইকন, তো এখানে ক্লিক করার পর তারপরে আপনি এখানে গিয়ে লিখবেন PCC, সবগুলোই অবশ্যই বড় হাতে দিবেন, তারপর স্পেস, তারপর গিয়ে AV স্পেস 1238, ওকে। জাস্ট এটা লিখে আপনি SMS-টা পাঠিয়ে দেবেন গিয়ে 26969 এই নাম্বারে, ওকে। জাস্ট এই SMS-টা পাঠিয়ে দিলে আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে, ওকে। তো আমাদের ভেরিফাই করা শেষ, এবার আমরা লগ ইন করবো। তো আমরা এখান থেকে আবার হোমে চলে আসলাম, ওকে। তারপর এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করবেন। তো আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেম মোবাইল নাম্বারটা এখানে আপনি আবার লিখে দিবেন, ওকে। তারপর এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন একটু আগে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে লিখে দিন, ওকে। তারপর এখান থেকে সাইন ইন। তো লগ ইন হলে আপনি এরকম অপশন দেখতে পাবেন। তো এখানে ডিটেলস লেখা আছে যে আপনার কি গিয়ে লাগবে ডকুমেন্টস, এই যে কমপক্ষে 3 মাস মেয়াদের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, সর্বনিম্ন 3 মাস। তারপর কি ডকুমেন্টস লাগবে এখানে সব কিছু দেখতে পাবেন। তো আপনি স্ক্রল করে একদম নিচে চলে যাবেন, ওকে। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও, ওকে। তো আপনি এখান থেকে অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করে দিবেন।
তো এখানে দেখতে পারেন পারপাস। তো আপনি কি কারণে হচ্ছে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চাচ্ছেন, তো গো অ্যাব্রোড মানে আপনি দেশের বাইরে যাওয়ার জন্য হচ্ছে বিদেশে ভ্রমণ করার জন্য আপনি পুলিশ ক্লিয়ারেন্স চাচ্ছেন, তো এখানে গো অ্যাব্রোড সিলেক্ট করে দেবেন। তারপর কান্ট্রি অফ ট্রাভেল, তো আপনি কোন দেশে যেতে চাচ্ছেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে ভিয়েতনাম দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি হচ্ছে গিয়ে ভিয়েতনামে ভ্রমণ করবো। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, তো এখানে আপনি আপনার যে পাসপোর্টের নাম্বারটা আছে সেটা এখানে আপনি সঠিকভাবে লিখে দেবেন, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে গিয়ে ইস্যুইং কান্ট্রি, মানে আপনার পাসপোর্টটা অবশ্যই বাংলাদেশ থেকে, বাংলাদেশি পাসপোর্ট। তারপর ইস্যু ডেট, মানে আপনার পাসপোর্টটা ইস্যু হয়েছে কবে সেটা হচ্ছে কি পাসপোর্টের পাতাতেই দেওয়া আছে, তো আপনি সেই ইস্যু ডেটটা এখান থেকে দিয়ে দেবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি ইস্যু প্লেসটা পাসপোর্টে দেওয়া আছে ডিআরবি ঢাকা। তারপর এক্সপায়ারি ডেট মানে পাসপোর্টের মেয়াদ কবে শেষ সেই ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা আবার দিয়ে দিবেন, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে ইমেল আইডি চাচ্ছে, তো ইমেল আইডি চাইলে দিতে পারেন, না দিলেও প্রবলেম নয়, তো আমি স্কিপ করে যাচ্ছি। তারপর এনআইডি নাম্বারটা এখানে অবশ্যই বসিয়ে দিবেন, তো আমি দিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আপনার হচ্ছে গিয়ে স্যালুটেশন মানে আপনাকে কী বলে সম্বোধন করবে তারা, তো আমি এখানে মিস্টার দিয়ে দিলাম। আর যদি মহিলা হয়ে থাকে তাহলে মিসেস দিতে পারেন, আবার নানও দিতে পারেন। ওকে, তারপর ফুল নেম, তো আপনার পাসপোর্টে যে নামটা দেওয়া আছে ফুল একদম সেই নামটাই আপনি এখানে দিয়ে দিবেন, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে গিয়ে আপনার বাবার নামটা দিয়ে দিবেন। ওকে, তারপর যার নামটা দিলেন উনি আপনার কী হয় ফাদার, তো আমি এখানে ফাদার সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে মাদার্স নেম দিতে হবে। ওকে, তারপর এখানে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনাকে ছবি আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজের ছবি। তো ছবি আপলোড করার জন্য এখানে চোজ ফাইলে ক্লিক করে দিবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে আপনার ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর ওপেন। তো এখানে আপনি যে ইনফরমেশনগুলো দিলেন সব ইনফরমেশনগুলো ভালো করে চেক করে নেবেন যে কোথাও কোনো ভুল আছে কি না, যদি ভুল থাকে তাহলে কারেকশন করে নেবেন। তারপর এখান থেকে 7 নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, 7 নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। এই ধাপে হচ্ছে কি আপনাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে, যেটা হচ্ছে কি আপনার পাসপোর্টেই দেওয়া আছে, যে পাসপোর্টের যে ইমার্জেন্সি অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আপনি সেম অ্যাড্রেসটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে কি আপনার পোস্ট কোডটা বসিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে কি গ্রামের নাম। ওকে, তারপর রোড নাম্বার, গ্রামের রোড নাম্বার নেই, হাউস নাম্বার নেই। ওকে, তো এগুলো আমি স্কিপ করে দিলাম। তারপর হচ্ছে কি পার্মানেন্ট অ্যাড্রেস মানে আপনার স্থায়ী ঠিকানা যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো এই স্থায়ী ঠিকানাটা হচ্ছে কি পাসপোর্টের পাতায় দেওয়া রয়েছে, তো আমি সেম অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে কি প্রেজেন্ট অ্যাড্রেস মানে আপনি বর্তমানে কোথায় আছেন সেই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। তো যেহেতু আমি কুমিল্লাতে আছি তো আমি এখানে কুমিল্লার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি টাইপ, তো এটা হচ্ছে কি বাই হ্যান্ড মানে আপনি সরাসরি যে নিয়ে আসবেন এসপি অফিস থেকে। ওকে, তো এখানে আপনি আপনার ঠিকানাগুলো দিয়ে দেবেন। ওকে, তারপর এখান থেকে 7 কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটা আমি প্রথমে বলছিলাম যে তারপর প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাসপোর্ট আপলোড করতে হবে। তো পাসপোর্ট আপলোড করার জন্য এখান থেকে আপনি এই অ্যাড অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ সাইজ হতে হবে 200 কেবির নিচে হইতে হবে আপনার সেই পাসপোর্টের স্ক্যান কপিটা। ওকে, মানে আপনি চাইলে ছবি তুলে রাখতে পারেন অথবা হচ্ছে গিয়ে স্ক্যান করে নিতে পারেন। তো আমি আপলোড করার জন্য এখান থেকে চোজ ফাইলে অপশনে ক্লিক করবেন, তারপর এখানে পাসপোর্টটা আপনি এখানে আপলোড করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার পাসপোর্ট কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমি একটা বিষয় স্কিপ করে গেছিলাম, সেটা আমি এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আপনার যে পাসপোর্ট, তারপর হচ্ছে গিয়ে প্রত্যয়নপত্র এবং হচ্ছে গিয়ে এনআইডি কার্ড, এগুলো অবশ্যই হচ্ছে গিয়ে আপনাকে যে সত্যায়িত করে নিতে হবে। সেটা হচ্ছে গিয়ে আপনি চাইলে এমবিবিএস ডক্টর দিয়ে করে নিতে পারেন অথবা প্রথম গেজেটেড কর্মকর্তা বা বিসিএস ক্যাডার যারা রয়েছে তাদের কাছ থেকে আপনাকে অবশ্যই এই 3টা কাগজ হচ্ছে গিয়ে সত্যায়িত করে নিতে হবে। সত্যায়িত বলতে তারা আপনার এই 3টা কাগজের উপরে সিল মেরে দিবে, এইভাবে সিল, এবং এখানে তারা সিগনেচার করে দিবে যে এটা সত্যায়িত। ওকে, মানে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট এবং আপনার হচ্ছে গিয়ে এই প্রত্যয়নপত্র, এই 3টা কাগজে আপনাকে হচ্ছে গিয়ে সত্যায়িত করে নিতে হবে। ওকে, অবশ্যই সত্যায়িত করে আপলোড করতে হবে। আপনি যদি সত্যায়িত করে আপলোড না করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা রিজেক্ট করে দিবে তারা পুনরায় হচ্ছে গিয়ে আপনাকে এই সত্যায়িত করে এই কাগজগুলো আপলোড করতে বলবে। ওকে, তো অবশ্যই আপলোড করার আগে আপনি এগুলো সত্যায়িত করে নেবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি, তো আমি এখানে আমার এনআইডি কার্ডটা আপলোড করে দিচ্ছি জোস ফাইল। ওকে, তারপর এনআইডি, তারপর ওপেন, তারপর আপলোড। তো আমাদের এনআইডি কিন্তু আপলোড হয়ে গেলে তারপর এবার দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন, এটা দেওয়া লাগবে না। তারপর ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট, যেটা আমি বলছিলাম আপনি যদি গ্রামে থাকেন তাহলে চেয়ারম্যানের কাছ থেকে পরিচয়পত্র নেবেন। ওকে, তো এখানে আপনি এটা আপলোড করে দিবেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে গিয়ে 7 কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো এটা হচ্ছে গিয়ে ফাইনাল ধাপ। তো এখানে আপনি সব ইনফরমেশনগুলো দেখতে পারবেন, এই সব ইনফরমেশনগুলো আপনি সুন্দর মতো আবার যাচাই করে নেবেন। ওকে, যদি কোনো ভুল থাকে তাহলে এখান থেকে আপনি নিচে গিয়ে যে এই এডিট অপশন থেকে আপনি এগুলো হচ্ছে কি চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তো আমি চেক করে নিয়েছি আমার সব ইনফরমেশন ঠিক আছে। তারপর এখান থেকে আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তারপর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। ওকে,
তাহলে আপনার আবেদনটা হচ্ছে গিয়ে সাকসেসফুলি আর কি হয়ে গেল। তো এবার হচ্ছে কি আপনাকে পেমেন্ট করতে হবে 500 টাকা। তো এই 500 টাকা আপনি চাইলে হচ্ছে কি ব্যাংকের মাধ্যমে দিতে পারেন। আপনি যদি ব্যাংকে দেন তাহলে এই যে আপনি এরকম চালান কপি পাবেন, সেটা হচ্ছে সরাসরি ব্যাংক থেকে টাকা দিয়ে আসতে হবে জমা। তো ব্যাংকে দেওয়া অনেক ঝামেলা, তো আপনি ব্যাংকে গেলে অনেক সময় সাপেক্ষ, তো আপনার ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই। তো আপনি হচ্ছে গিয়ে এটা ওই 500 টাকা হচ্ছে গিয়ে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। ওকে, তো অনলাইনে পেমেন্ট করার জন্য প্রথমেই হচ্ছে গিয়ে এইখান থেকে এই যে প্লিজ ক্লিক হিয়ার, এই যে উপরে 1 নম্বর যে ধাপ, এইখানে আপনি ক্লিক করে দিবেন। ওকে, আর আপনি যদি অলরেডি ব্যাংকে টাকা দিয়ে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আপনি সরাসরি হচ্ছে গিয়ে এই যে এই 2 নম্বর যে ধাপটা রয়েছে আপনি এইখানে ক্লিক করে দেবেন। ওকে, তো আমরা যেহেতু ব্যাংকে টাকা দেই না, আমরা যেহেতু সরাসরি এখন টাকা দেব, তো আপনি হচ্ছে গিয়ে এই যে প্লিজ ক্লিক, এই যে 1 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এইখানে ক্লিক করে দেবেন। ওকে, তাহলে আপনাকে হচ্ছে গিয়ে পেমেন্টের অপশনে নিয়ে যাবে। তো পেমেন্ট হচ্ছে গিয়ে আপনি অনেকভাবে করতে পারবেন। তো আমরা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে চলে গেলাম, তারপর এখান থেকে বিকাশ আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর এখানে কনফার্ম, তো আপনি বিকাশ, নগদ, রকেট সবটাতে আপনি দিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে কনফার্ম, তারপর বিকাশের যে ভেরিফিকেশন কোডটা রয়েছে সেই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, তারপর আবার কনফার্ম, তারপর হচ্ছে এখানে বিকাশের পিন নাম্বারটাও দিয়ে দিবেন। ওকে, তারপর কনফার্ম। ওকে, আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আপনারাও একটু ওয়েট করবেন, এই ব্রাউজারটা কোনোভাবে ক্লোজ করবেন না। ওকে, এটা অটোমেটিক হচ্ছে কি রিডাইরেক্ট হয়ে যাবে। ওকে, তারপর এখানে দেখতে পাবেন ডাউনলোড ভাউচার, এখান থেকে ভাউচারটা আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, তো এই যে আমাদের চালান ফর্মটাও কিছু ডাউনলোড হয়ে গেছে, তারপর এখান থেকে আবার এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ওকে, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু একদম 7.52 MB, মানে অনেক হিউজ। তো এটাকে আমাদের রেজুলেশনটা কমাইতে হবে, তো আমি কমিয়ে নিচ্ছি, মানে এটা হচ্ছে গিয়ে 300 KB নিচে নিতে হবে। ওকে, তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের চালান ফর্মটা এখন কিন্তু 291 MB হয়ে গেছে। তো আপনারা যেভাবে পারেন আপনারা এটার রেজুলেশনটা কমিয়ে নেবেন। ওকে, তো আপনি আবার সেই আবেদন অপশনে চলে আসবেন। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট করা কিন্তু শেষ। এবার হচ্ছে চালান কপিটা আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য হচ্ছে কি যে এখান থেকে ক্লিক অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তারপর হচ্ছে ব্যাংকের নাম, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে সোনালী ব্যাংক দিয়ে দিব। ওকে, তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট অবশ্যই এখানে যেহেতু আমরা অনলাইনে দিচ্ছি, অনলাইনে দিলে অবশ্যই আপনি এখান থেকে ঢাকা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করবেন হচ্ছে কি লোকাল অফিস ব্রাঞ্চ। ওকে, ওকে, আপনি অনলাইনে যে বিকাশ বা রকেট বা নগদের মাধ্যমে দেন তাহলে অবশ্যই এখান থেকে ডিস্ট্রিক্ট ঢাকা সিলেক্ট করুন এবং ব্রাঞ্চ দেবেন হচ্ছে গিয়ে লোকাল অফিস ব্রাঞ্চ। ওকে, আর আপনি যদি সোনালী ব্যাংকে সরাসরি দিয়ে যান যে কোনো ব্রাঞ্চে, তাহলে সেই ব্রাঞ্চের নাম এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে চালান ডেট, যেহেতু আমি আজকে পেমেন্টটা দিলাম, তো আজকে হচ্ছে গিয়ে 8 তারিখ, তো আমি এখান থেকে 8 তারিখ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে চালান নাম্বারটা এখানে আপনি আপনার চালান নাম্বারটা বসিয়ে দিবেন। তো চালান নাম্বারটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাবেন এই যে চালান নাম্বারটা। ওকে, তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তো চালান নাম্বার দেওয়ার পর এখানে চেক চালানের অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনি আপনার নামটা দেখতে পারবেন, যে নামে টাকাটা জমা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এমডি জাহিদুল। ওকে, তারপরে আবার হচ্ছে আপনার চালানের কপিটা আপলোড করতে হবে। ওকে, তো চালান কপিটা আপলোড করে দেওয়া চোজ ফাইলে ক্লিক করবেন, তারপর হচ্ছে কি চালানটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, তারপর ওপেন। ওকে, তো তারপর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, আপনার কিন্তু কাজ শেষ। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার এটার রেফারেন্স নাম্বার, তারপর আপনার আবার বর্তমান স্ট্যাটাস হচ্ছে কি আপনি 1 নম্বর ধাপে আছে, এটা হচ্ছে কি টোটাল 10টা ধাপ, এগুলো অটোমেটিক হয়ে যাবে। আপনি লগ ইন করে এখানে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার আবেদনটা কোন ধাপে রয়েছে। তো আপনার এখন কাজ হচ্ছে গিয়ে পুলিশ আপনাকে ফোন দিবে, ফোন দিলে হচ্ছে কি আপনার কাগজপত্রগুলো দেখতে চাইবে। তো কাগজপত্রগুলো হচ্ছে কি আপনার পাসপোর্ট, আপনার এনআইডি, তারপর আপনার চেয়ারম্যানের পরিচয়পত্র এবং আপনার চেক কপির ছবি এবং আপনার কারেন্ট বিলের কপি সহ আপনি হচ্ছে কি পুলিশের সাথে দেখা করবেন। তারা আপনার এই তথ্যগুলো হচ্ছে কি যাচাই বাছাই করবে এবং আপনার বিরুদ্ধে কোনো মামলা টামলা আছে কিনা তারা এগুলো ভেরিফাই করার পর হচ্ছে কি আপনি এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পাবেন। ওকে, তো এই ধাপে আপনার কোনো কিছু করার প্রয়োজন, আপনি জাস্ট ওয়েট করবেন, পুলিশ নিজে নিজে আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে আপনাকে হচ্ছে কি বুঝিয়ে বলবে এবং আপনাকে হচ্ছে কি দেখা করতে বলবে। ওকে, এবং আপনি চাইলে এই আবেদনের কপিটা হচ্ছে প্রিন্ট করে নিতে পারেন। তো প্রিন্ট করে নিয়ে রেফারেন্সারে যে এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করলে হচ্ছে গিয়ে এখানে আপনি আপনার ডিটেলসগুলো দেখতে পাবেন। এটা হচ্ছে গিয়ে এখানে প্রিন্ট অপশন থেকে হচ্ছে কি আপনি এটা প্রিন্ট করে নেবেন। ওকে।